তার বাপ দাদা গয়ার, কিন্তু পশ্চিমবঙ্গের ঘটি মুসলমান বাঙালি সে গয়ার না, ছাপড়ার না, কোনো জায়গার না, সে পশ্চিমবঙ্গের, আজ নয় 1000 বছর ধরে। ফলে সে যখন এইসব গণনা করছে 27%, 33%, 30%, বাঙালির, কোন বাঙালির, হিন্দুর হোক মুসলমানের হোক, এত দূরবীন আসেনি যে তাকে এখন গোয়া থেকে নেতা ইম্পোর্ট করতে হবে। হুড়ু করে ঢুকছে। এই লকডাউনের সময় আপনি দেখেছেন এই নানা কলকাতা শহর থেকে শুরু করে নানা জায়গা যাদের দিয়ে ভরে গেছে, সেটা কিন্তু মুখে বাংলা নয়। অর্থাৎ আমাদের বাঙালিদের বুঝতে হবে যে হ্যাঁ, একটা জনবিন্যাস বদল ঘটছে ঠিকই, কিন্তু এই জনবিন্যাস বদলের ফলে বাংলার শহরাঞ্চল, শিল্পাঞ্চলগুলোতে আর বাংলা শোনা যাচ্ছে না। এমনকি এত ফলস ডোমিসাইল এইখানে করা হয়েছে, সেটা যখন বাংলা পক্ষ লড়াই করে ফলস ডোমিসাইল করার চেষ্টা করেছে, সেই সময় এই ব্যক্তি সেলফ সার্টিফাইড ডোমিসাইল, মানে আমি নিজেই সই করে দেবো আমি এখানকার বাসিন্দা, এই সিস্টেম চালু করার চেষ্টা করেছিলেন। আরো একটা জিনিস আমি বলে দিই, এই বিষয়টা মানুষের জানা প্রয়োজন। একটু যদি মানুষ একটু বুদ্ধি করে ভাবেন, অনেকে হয়তো ভাবছেন, বিশেষ করে হিন্দু বাঙালি একটা আশঙ্কায় ভুগছেন, তাহলে কি সব ইয়ে হয়ে গেল, তাই হয়ে গেল, ঠিক আছে, তাহলে কি হু করে বেড়ে যাচ্ছে। একটু তথ্য দিয়ে দিই। TFR বলে একটা কনসেপ্ট আছে, টোটাল ফার্টিলিটি রেট, অর্থাৎ নারী প্রতি শিশুর জন্মহার। সেক্ষেত্রে যদি আমরা দেখি কেন্দ্রীয় সরকারের সাম্প্রতিকতম তথ্য, বাংলায় বাঙালি হিন্দু বা বাঙালি মুসলমান কারুরই টোটাল ফার্টিলিটি রেট 2 এর বেশি নয়, কারণ নয়। এটা সভ্যতার পরিচয়, ঠিক আছে। কিন্তু আমরা একই সঙ্গে যখন দেখছি যে রাজ্য থেকে ববি হাকিমের বাপ দাদারা অরিজিনালি এসেছিল, সেই রাজ্যে কিন্তু 3 এর বেশি ফার্টিলিটি রেট, ঠিক আছে। এবং হুড়ু করে ঢুকছে। এই লকডাউনের সময় আপনি দেখেছেন এই নানা কলকাতা শহর থেকে শুরু করে নানা জায়গা যাদের দিয়ে ভরে গেছে, সেটা কিন্তু মুখে বাংলা নয়। অর্থাৎ আমাদের বাঙালিদের বুঝতে হবে যে হ্যাঁ, একটা জনবিন্যাস বদল ঘটছে ঠিকই, কিন্তু এই জনবিন্যাস বদলের ফলে বাংলার শহরাঞ্চল, শিল্পাঞ্চলগুলোতে আর বাংলা শোনা যাচ্ছে না। এমনকি এত ফলস ডোমিসাইল এইখানে করা হয়েছে, সেটা যখন বাংলা পক্ষ লড়াই করে ফলস ডোমিসাইল করার চেষ্টা করেছে, সেই সময় এই ব্যক্তি সেলফ সার্টিফাইড ডোমিসাইল, মানে আমি নিজেই সই করে দেবো আমি এখানকার বাসিন্দা, এই সিস্টেম চালু করার চেষ্টা করেছিলেন। অর্থাৎ সামগ্রিকভাবে এরকম একটি বাঙালি বিদ্বেষী সাম্প্রদায়িক ব্যক্তিকে আমরা এই পদে চাই না। এবং সে গয়ার, তার বাপ দাদা গয়ার, কিন্তু পশ্চিমবঙ্গের ঘটি মুসলমান বাঙালি সে গয়ার না, ছাপড়ার না, কোনো জায়গার না, সে পশ্চিমবঙ্গের, আজ নয় 1000 বছর ধরে। ফলে সে যখন এইসব গণনা করছে 27%, 33%, 30%, বাঙালির, কোন বাঙালির, হিন্দুর হোক মুসলমানের হোক, এত দূরবীন আসেনি যে তাকে এখন গোয়া থেকে নেতা ইম্পোর্ট করতে হবে। পশ্চিমবঙ্গের শেষ জনগণনা অনুযায়ী উর্দু ভাষী 2%, হিন্দি ভাষী 5%, মুসলমান বাঙালি 25%, হিন্দু বাঙালি 60%-এর ওপর। এইটা হচ্ছে বাস্তবতা। এই বাস্তবতার নিরিখে বাংলা পক্ষ বলতে চায় বাংলার মাটি, এই পশ্চিমবঙ্গ চিরকাল হিন্দু বাঙালি মেজরিটি থাকবে, যেখানে মুসলমান বাঙালির সমানাধিকার থাকবে, এবং বাংলার মাটিতে এই 86% যে বাঙালি, সেই জনগণনা অনুযায়ী এর ওপর কোনো মেজরিটি হতে পারে না। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।